গুগলের এই হোম পেজটাকে আজকে আমরা ডিজাইন করতে চলেছি শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমরা কিছু করব না, আমরা জাস্ট হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস কে ব্যবহার করে গুগলের এই হোম পেজটা তৈরি করব। স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পারতেছেন এটা হচ্ছে গুগলের হোম পেজ, বা আপনারা যদি আরেকটু ভালো করে দেখতে চান তাহলে যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। অ্যান্ড এখানে গিয়ে আপনারা সার্চ করবেন গুগল হোম পেজ লিখে। গুগল হোম পেজ লিখে সার্চ করার পর ইমেজেসে যাবেন, তারপর যে ছবিগুলো দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে গুগল হোম পেজের ছবি। সো আজকের এই ভিডিওতে মেইনলি আমরা গুগলের এই হোম ওয়েব পেজটাকেই তৈরি করতে চলেছি শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে। বাট এটা পূর্বে আমি আরেকটা কথা বলে নেই, যারা আপনারা হচ্ছে এই এইচটিএমএলটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মনে করেন আপনারা কিন্তু ভুল আছেন। কজ আসলে এইচটিএমএল মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হলো এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। বা আপনারা বলতে পারেন যে একটা ওয়েবসাইটের মেইন স্কেলিটন হিসেবে কাজ করে হচ্ছে এইচটিএমএল। যেমন যত ধরনের ওয়েবসাইট আপনারা দেখেন, লাইক ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম সহ যত ধরনের ওয়েবসাইট আপনারা দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু মেইন স্কেলিটন হিসেবে কাজ করে হচ্ছে এইচটিএমএল। তো তারপর সেই ওয়েবসাইটটাকে একটু রং-ঢং করার জন্য, মানে একটু ডিজাইন করার জন্য, একটু স্টাইল করার জন্য সিএসএস ব্যবহার করা হয়। অ্যান্ড দেন সেই ওয়েবসাইটটাকে সচল করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। দেন একটা ওয়েবসাইটকে কমপ্লিটলি রান করাতে গেলে সেইটার ব্যাকএন্ডে আপনাকে কিন্তু ডাটা অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার সহ আরো বহুত কিছু নিয়ে কাজ করতে হয়। যাই হোক, এত কিছু আমরা আজকে দেখব না। শুধুমাত্র আমরা গুগলের এই হোম ওয়েব পেজটাকে তৈরি করব কেবল এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে। বাট হ্যাঁ, আমি এটার পূর্বে আরেকটা কথা বলি। আপনারা যারা আজকের এই প্রজেক্টটা কন্টিনিউ করতেছেন, আপনাদের কিন্তু আগে থেকেই হলো এইচটিএমএল এবং সিএসএস এর কনসেপ্ট গুলা জানা থাকতে হবে। যদি সেগুলা জানা না থাকে তাহলে কিন্তু হয়তো আজকের এই প্রজেক্টটা বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সেগুলো শিখে তারপর আজকের এই প্রজেক্টটা দেখবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি কম্পিউটারের ডেস্কটপে, তারপর এখানে গিয়ে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব। তো আমরা এখানে নিউতে গিয়ে প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। আপনি যে কোনো কিছু নামে হচ্ছে ফোল্ডার তৈরি করতে পারেন। সো আমি এটার নাম দিলাম হচ্ছে বি, বা আপনি যে কোনো নামে হচ্ছে ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমি এটার নাম বি দিয়ে আমি হচ্ছে একটা ফোল্ডার তৈরি করলাম, এটাকে একটা কর্নারে রাখবো, রাখার পরে এটাকে আমি বিএস কোড দিয়ে হলো ওপেন করে নিব। বাট আপনি যদি অন্য কোনো কোড এডিটর ইউজ করে থাকেন সেটার মাধ্যমে আপনি ওপেন করতে পারেন। তো আমি যেহেতু বিএস কোড কে আসলে ব্যবহার করি তাই এটার মাধ্যমেই আমি এটাকে ওপেন করে নিব। সো ফার্স্ট অফ অল আমি বিএস কোডে এন্টার করব, তারপর এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব, তারপর ডেস্কটপে যাব, তারপরে এই যে বি যে আমরা আসলে ফোল্ডারটা তৈরি করলাম, সো এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপরে ইয়েস আই ট্রাস্ট দ্য অথার্স, তারপরে দেখেন এই যে আমাদের কিন্তু এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আমাদের বি ফোল্ডারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো এখন এই বি ফোল্ডারের আন্ডারে আমাদের দুইটা হচ্ছে ফাইল তৈরি করতে হবে, যার মধ্যে একটা হবে এইচটিএমএল এর ফাইল এবং বাকি একটা হবে সিএসএস এর ফাইল। তো আমরা এখান থেকে যদি ফাইল তৈরি করতে চাই তাহলে আপনারা এই যে এখানে ফাইলের মতো একটা সাইন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমে তৈরি করব একটা এইচটিএমএল এর ফাইল। তো এইচটিএমএল এর ফাইলের নামটা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম আমরা সাপোজ মেইন। এটার নাম দিলাম মেইন, এরপরে ডট দিয়ে তারপরে যেহেতু একটা এইচটিএমএল ফাইল তৈরি করব এই জন্য দেবো হচ্ছে এইচটিএমএল। তো এখানে লাস্টে ডট এইচটিএমএল দিলাম কারণ এটা একটা এইচটিএমএল টাইপের ফাইল। সো এখানে এক্সটেনশন হিসেবে আমাদের সবসময় লাস্টে ডট এইচটিএমএল ইউজ করতে হবে, নাইলে এটা কোনোভাবেই একটা এইচটিএমএল ফাইল হবে না। তো এরপর এন্টার প্রেস করব, তাইলে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা একটা CSS এর হচ্ছে ফাইল তৈরি করব সেম উপায়ে। সো এই জন্য এই যে এখানে ফাইলের মতো অপশন ক্লিক করব, এটার নাম আমরা দিব main.css। এই যে দিয়ে দিলাম, এরপর এন্টার প্রেস করব, তাই আমাদের CSS একটা এখান থেকে ফাইল তৈরি হয়ে গেল। সো আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে চাইলে এরকম করে যে কোনো টাইপের আপনি ফাইল তৈরি করতে পারবেন। বা আপনার যদি গিট সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি গিট বাশ ব্যবহার করেও হলো এরকম করে ফাইল তৈরি করতে পারবেন। তো আমি ছোট্ট করে একটু দেখাই দিই আপনি গিট বাশ ব্যবহার করে কিভাবে এরকম হচ্ছে ফাইল তৈরি করতে পারেন। তো গিট বাশ মানে গিট বাশ ব্যবহার করে তৈরি করতে চাইলে আপনাকে প্রথমে এখানে টার্মিনালে যাইতে হবে, নিউ টার্মিনালে যাইতে হবে। তারপর এখানে দেখবেন ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকে পাওয়ার শেল। আপনি এইখান থেকে আপনি হচ্ছে গিট বাশটাকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তবে আপনি গিট বাশটাকে সিলেক্ট করতে গেলে কিন্তু হচ্ছে আপনার কম্পিউটার আগে থেকে গিট ইনস্টল থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার আগে থেকে গিট ইনস্টল করা আছে। সো আপনার কম্পিউটারে কিন্তু আগে থেকে গিট ইনস্টল করা থাকতে হবে, তাইলেই কেবল আপনি এটাকে হচ্ছে ব্যবহার করতে পারবেন। ওকে। সো এখন আমরা আসলে এই গিট বাশটাকে সিলেক্ট করে মানে হলো এই গিট বাশটাকে ব্যবহার করে আমরা একটা ফাইল তৈরি করব।
তো আমরা যে কোনো ফাইল তৈরি করার জন্য আমাদের এখানে প্রথম কমান্ডটা হবে টাস্ক, TOUCH, দেন একটা স্পেস ব্যবহার করব। তারপরে আমরা যে ফাইলটা তৈরি করব আমাদের সেই ফাইলটা দিয়ে দিতে হবে তার এক্সটেনশন সহ। তো আমরা সাপোজ এখানে একটা টেক্সট মানে একটা টেক্সট টাইপের একটা ফাইল তৈরি করব। তো টেক্সট টাইপের ফাইল তৈরি করব এবং এটার নাম দেব মেইন ডট এরপরে txt দিয়ে দিলাম কারণ এটা একটা টেক্সট টাইপের ফাইল। এরপরে এন্টার প্রেস করলে আপনি দেখবেন যে এই যে এখানে আমাদের কিন্তু একটা মেইন ডট টিএক্সটি ফাইল তৈরি হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু এরকম করে গিট বাশ ব্যবহার করেও যে কোনো টাইপের ফাইল তৈরি করতে পারেন। হ্যাঁ, তবে গিট বাশ ব্যবহার করে শুধুমাত্র যে আপনি ফাইল তৈরি করতে পারবেন তা নয়, আপনি এটা ছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন। যাই হোক সেগুলো আজকে আমরা দেখবো না, সেগুলো অন্য কোনো দিনে আমরা দেখবো। তো এখান থেকে মেইন ডট যে টিএক্সটি ফাইল এটা আমার আপাতত দরকার নাই, তাই এটাকে আমি হচ্ছে ডিলিট করে এন্ড তারপর মুভ টু রিসাইকেল বিন করব। ঠিক আছে, সো এটা অলরেডি আমাদের ডিলিট করা হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব একটু ডান পাশে লক্ষ্য করুন। ডান পাশে এই যে রান বাটনটার এই যে পাশেই কিন্তু আমাদের আরেকটা বাটন আছে। এটার নাম হচ্ছে স্প্লাইট এডিটর, হ্যাঁ? সো আপনি এটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা ২ ভাগে ভাগ হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে বাঁ পাশে রাখলাম হচ্ছে HTML কে এবং ডান পাশে CSS কে আমি দিয়ে দিলাম। সো এইটা আমি করলাম হলো আমার কাজের সুবিধার জন্য। বাট আপনার ক্ষেত্রে যেভাবে হলো আপনি কাজ করতে হলো কমফোর্টেবল ফিল করেন আপনি সেইভাবে সাজিয়ে নিতে পারেন। ওকে। তো এটাকে আমি মিনিমাইজ করি। তারপর এই যে আমরা যে ফোল্ডারটা তৈরি করছিলাম এটার কাছে চলে যাব। দেন এখানে গিয়ে দেখবো আমাদের ২ টা ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। ওই যে ২ টা ফাইল আমরা VS কোডে তৈরি করলাম। সো এইখান থেকে এইখান থেকে হচ্ছে এই যে আমাদের main.html এর যে ফাইল আছে আমরা এটাকে একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নেব। তো সাপোজ এটাকে আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি। বাট আপনি কিন্তু চাইলে হচ্ছে অন্য কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন। আচ্ছা। তো তারপরে আমি হচ্ছে এই যে দেখেন ক্রোমের মধ্যে এটাকে ওপেন করে নিয়েছি। তারপরে আপনি এখানে একটা সাদা পেজ দেখতে পারতেছেন। এটা তো সাদাই দেখার কথা। কিছু থাকবে না স্বাভাবিক। কারণ আমরা কিন্তু VS কোড এর মধ্যে কিন্তু এখনো কোনো ধরনের কোড করি নাই। যখন আমরা এখানে কোডগুলো করব সেই কোডগুলোর আউটপুট গুলা দেখাবে ব্রাউজারে ঠিক এই পেজটাতে। তো আমরা এখন ১ম এ করব হলো গিয়ে আপনার সেই HTML এর কাজ। তো HTML এর কাজ করার জন্য ১ম এ আমাদেরকে হলো HTML এর মানে স্ট্রাকচারটা লিখে নিতে হবে। সো এটাই হলো আমাদের HTML এর স্ট্রাকচার। এটা সবাই জানেন। তো এটা তো মুখস্থই থাকার কথা আপনাদের সবার। তো এটা নিয়ে আর কোনো কথা বললাম না। অ্যান্ড হচ্ছে তারপরে আমরা আমাদের এই যে ব্রাউজারটাতে আবার চলে যাব। রিফ্রেশ করার পরও আমরা এখানে কিছুই দেখতে পারবো না। কারণ কিন্তু আমরা হলো এই যে এখনো কোনো কোড করি নাই। এইটা শুধুমাত্র আমরা হচ্ছে HTML এর স্ট্রাকচারটা লিখছি। আমরা কোনো ধরনের কোড করি নাই। তারপরে এখানে কিছু একটা লিখলে আমরা জানি যে সেটা ব্রাউজারের মধ্যে শো করবে। এই যে কিছু একটা লিখলে সেটা ব্রাউজারের মধ্যে শো করবে। এটা আমরা সবাই জানি। তো তো এখন আমরা যেটা করব, আমরা যদি আবার ব্রাউজারটাতে এখানে চলে যাই, রিফ্রেশ করব। তারপরে আমরা দেখব যে ব্রাউজারের মধ্যে আমাদের যে পেজটা ওপেন হইছে, সেই পেজের নামটা ডকুমেন্ট দেওয়া আছে। বাট আমরা তো এটার নাম ডকুমেন্ট রাখবো না। কারণ হলো আমরা একটা গুগলের হোম পেজ তৈরি করব। তাই আমরা এটার নামটা দিয়ে দিব গুগল। তো আমরা যদি এটার নাম গুগল দিতে চাই, তাহলে আপনি এখানে দেখবেন এই যে টাইটেল ট্যাগ আছে। ঠিক আছে? টাইটেল ট্যাগের ভিতরে দেখেন এই যে ডকুমেন্ট লেখা আছে, এটাকে সিলেক্ট করে কেটে দিবেন এবং কেটে দেওয়ার পরে এখানে আপনি যে নাম ইউজ করতে চান ওইটা দিবেন। তো যেহেতু আমরা গুগলের একটা হোম পেজ তৈরি করব, তাই এটার নাম আমরা দিব গুগল। ঠিক আছে, এটা হয়ে গেল। অ্যান্ড দেন আমরা যদি ব্রাউজারে গিয়ে এখন রিফ্রেশ করি তাহলে দেখবেন এটার নাম গুগল হয়ে গেছে। তো তারপরে গুগলের বাঁ পাশে দেখেন এইখানে একটা পৃথিবীর মতো আইকন আছে। বাট আমি যদি ফায়ারফক্সে গিয়ে বা হচ্ছে অন্য কোনো ব্রাউজারে গিয়ে আমি যদি সার্চ করি কিছু একটা, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা সার্চের এই যে বাঁ পাশে কিন্তু গুগলের একটা আইকন শো করে। সো একইভাবে আমরা হচ্ছে গুগলের বাঁ পাশে একটা গুগলের লোগো শো করাইতে চাই বা গুগলের একটা আইকন শো করাইতে চাই। সো এটা আমরা কিভাবে করব? তো এইটা করার জন্য হলো আমাদেরকে প্রথমে গুগলের একটা লোগো ডাউনলোড করে নিতে হবে যে কোনো ব্রাউজার থেকে। তো আপনি চলে যাবেন হচ্ছে ফায়ারফক্সে। তো এখানে গিয়ে আপনি সার্চ করবেন গুগল লোগো লিখে সার্চ করবেন সাপোজ। তো গুগল লোগো লিখে সার্চ করার পর আমরা এখান থেকে ইমেজেসে যাব। তারপর যে ছবিগুলো দেখতে পারতেছেন আপনি এখান থেকে কয়েকটা হচ্ছে PNG ছবি ডাউনলোড করে নিবেন। তো অ্যাকচুয়ালি যে কটা ছবি লাগে সেগুলো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। ঠিক আছে? আমি সেগুলাতে আপনাকে হচ্ছে একটু সরাসরি দেখাই। এখানে যে কটা ছবি লাগে আমি সবগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো তারপর আমরা এই যে আমাদের যে এটা কি ফাইল? এটা হচ্ছে ফাইল, তাই না? সো অ্যাকচুয়ালি এই যে আমাদের ফাইলটা ছিল এটার কাছে চলে যাব অ্যান্ড হচ্ছে এটার ভিতরে গিয়ে আমরা নতুন করে একটা ফোল্ডার তৈরি করব। যেই ফোল্ডারের ভিতরে আমরা সকল ধরনের হচ্ছে ছবি-টবি রাখবো। তো তো যেহেতু এটার ভিতরে আমি ছবি রাখবো তো এটার নাম দেব হলো ইমেজেস দিয়ে তারপর এটার ভিতরে আমি সকল ধরনের ছবি-টবি রাখবো।
সো এখানে আমাদের মেইনলি ৩ টা ছবি লাগবে। আমি একটু দেখাই ৩ টা ছবি কি, কি? তো অ্যাকচুয়ালি এখানে যে ৩ টা ছবি দেখতে পারতেছেন, সো এই ৩ টা ছবি আপনাদের কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিবেন। যার মধ্যে ১ম টা হচ্ছে Google এর একটা ছবি, তারপরে Google এর অ্যাপস আইকনের একটা ছবি, তারপরে Google এর লোগোর একটা ছবি। তো এগুলো ডাউনলোড করার পর আপনি রিনেম করে নিতে পারেন। যেমন এই দেখেন আমি রিনেম করে নিছি। এটার নাম Google রাখছি। তারপর এটার নাম রাখছি Google অ্যাপস আইকন, এটার নাম রাখছি Google আইকন 2। সো আপনি এরকম করে রিনেম করে নিবেন যাতে করে আপনার এগুলো চিনতে সুবিধা হয়। ওকে। তো আসলে এখন আমাদের কি কাজটা ছিল মেইন? তো আমাদের এখন মেইন কাজ হচ্ছে আসলে Google এর এই যে বাঁ পাশে যে পৃথিবীর আইকন আছে, আমরা এখানে Google এর লোগোটা নিয়ে আসবো। তো এখানে Google এর লোগোটা আনার জন্য আমরা হচ্ছে তো আমরা হচ্ছে এই যে এখানে টাইটেল আছে, টাইটেলের পরে চলে যাব। গিয়ে আমরা এখানে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করব। লিঙ্ক ট্যাগের ভিতরে এই যে রিল অ্যাট্রিবিউট এর মধ্যে দেখেন স্টাইল শীট লেখা আছে। স্টাইল শীটটাকে আমরা কাটবো। এখানে কাইটা লিখে দিব আইকন। ঠিক আছে? তো তারপরে এটার ডান পাশে দেখেন এখানে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট আছে। সো এই অ্যাট্রিবিউটটার মধ্যে ওই যে আমরা যে আসলে গুগলের যে লোগোটা ডাউনলোড করে রাখছি, আমাদের সেই লোগোটার লোকেশন দিয়ে দিতে হবে। মানে সেইটার যে ডিরেক্টরি সেটা মেনশন করে দিতে হবে এইখানে। সো আমরা সেটা কোন ফোল্ডারের মধ্যে রাখছিলাম? তো আমরা সেটা রাখছিলাম হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে। তারপর আমরা একটা স্ল্যাশ ইউজ করব। তারপরে এখানে কিন্তু সবগুলা ছবির নাম আমাদেরকে দেখাইতেছে। তো আমরা একটু দেখে আসি আমাদের সেই মানে আমাদের সেই ছবিটার নাম কি ছিল? তো এটার নাম দেওয়া আছে Google আইকন 2। তো আমরা এখান থেকে Google আইকন 2 কে সিলেক্ট করে দেবো। এই যে স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ ইউজ করার পর এখানে সবগুলা ছবি দেখাইতেছে। সো এখান থেকে এই যে এটার নাম Google আইকন 2, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে ব্রাউজারে চলে যাব, রিফ্রেশ করব। এই দেখেন এইখানে Google এর লোগোটা চলে আসছে। ঠিক আছে? তো আমাদের এতটুকু কাজ শেষ হইছে। তারপরে আমরা করব মেইন কাজটুকু। সো আমাদের মেইন কাজের মধ্যে এখানটাতে আমরা আসলে এটাকে ৩ টা ভাগে ভাগ করতে পারি। যার মধ্যে যেটা একদম উপরে আছে, ঠিক আছে? এটাকে আমরা ন্যাপবার হিসেবে চিন্তা করতে পারি। তারপরে মাঝখানের অংশটুকুকে আমরা মিডল পার্ট হিসেবে চিন্তা করতে পারি এবং নিচের অংশকে আমরা ফুটার পার্ট হিসেবে চিন্তা করতে পারি। তো আমাদের এই যে একদম উপরের যেটা আছে, আমরা হচ্ছে ১ম এ এটাকে এখান থেকে তৈরি করব। সো এটাকে তৈরি করার জন্য আমরা ১ম এ চলে যাব বডির ভিতরে। তো এরপরে যতগুলো আমরা কাজ করব, প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের বডির ভিতরেই করতে হবে। আমরা অন্য কোথাও করলে সেটা কিন্তু শো করবে না। সো এখানে এসে ১ম এ আমরা একটা ডিপ ক্রিয়েট করে নিব। অ্যান্ড ডিপটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা হচ্ছে এটার একটা আইডি নেম দিব। সাপোজ আমি এটার আইডি নেম দিলাম নেপবার। অ্যান্ড আমি এইটার ভিতরে আমাদের আরো ২ টা ইয়া তৈরি করতে হবে। যেহেতু এটার আসলে ২ টা অংশ আছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন একটা লেফট পার্ট আছে ও একটা রাইট পার্ট আছে। তো যার কারণে এখানে আমাদেরকে নতুন করে হলো আরো ২ টা ডিপ তৈরি করতে হবে। মানে আমাদের নেপবার যে ডিপটা আছে